সভাপতি, বাংলাদেশ সংগ্রাম বৃক্ষ মহাসভার অন্যতম সাংঘিক ব্যক্তিত্ব, কর্মবীর পরম শ্রদ্ধেয় সুমঙ্গল মহাতের মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ধর্মদেশক, মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান সমবেদনা এবং প্রয়াত উপাসকের পারলৌকিক সদ্গতি কামনায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ সংগ্রাম বৃক্ষ মহাসভার পক্ষ থেকে তার পারলৌকিক সদ্গতি কামনায় পূর্ণদান করছি। চাণক্যবাবুর সাথে আমার পরিচয় বহুদিনের। বিশেষ করে তিনি যখন চাঁদগাঁওতে তার বাসা ছিল, তখন তার সুযোগ্য সন্তান ছোটন সহ তার পরিবার নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আগে থেকেই বিবিধ ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আহ্বান করতেন। সেই সুবাদে তার সাথে আমার ধর্মময় বন্ধন রচনা হয়। পরবর্তীতে তিনি হ্যামশারল্যান্ড গেলেও প্রায় সময় ধর্মীয় কার্যে তিনি আমাকে আহ্বান করতেন। তো আজকে আমি একটি কথা দিয়ে আমার দেশটা শুরু করব। যখনই তার সাথে দেখা হতো তখনই তিনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন, যেহেতু বিবিধ বার্ধক্যের রোগ তার মধ্যে ছিল। তো আমি সেজন্য একটি কথা দিয়ে শুরু করছি। বিখ্যাত আচার্য নাগার্জুন তার মহাপ্রজ্ঞা পারমিতা শাস্ত্রে তিনি একটি সার কথা বলেছিলেন যে মৃত্যু অনিবার্য, তাই মৃত্যুর জন্য ভয় করো না। মৃত্যু অনিবার্য, মৃত্যুর জন্য ভয় করো না। মৃত্যুর পূর্বে যিনি প্রস্তুত থাকেন তিনি প্রকৃত জ্ঞানী। আমি এই কথাটা বলছি, চাণক্যবাবু প্রায় সময় তিনি বলতেন, ভান্তে মৃত্যু তো হবে। এই কথাটা থেকে আমি বলছি যে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। মহা আচার্য নাগার্জুন তার মহাপ্রজ্ঞা পারমিতা সার গ্রন্থে তিনি যে কথাটা বলেছেন, আমি মনে করি সেরূপভাবে জ্ঞানীর লক্ষণটা তার মধ্যে দেখা যেত। আমি তাকে দেখেছি একজন অতীব ধার্মিক উপাসক এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। তার জীবন দর্শনে আজে বাজে কথা কখনো তিনি বলতেন না। যে কথাগুলো বলতেন সার ও তত্ত্ব কথা, আমার সাথে তার কথোপকথনে আমি সেটি বারংবার উপলব্ধি করেছি এবং সেটা তার ব্যক্তিত্বে সেটা ফুটে উঠত। মৃত্যু তো অনিবার্য, এটা সত্য। এই সত্য জেনেও আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই বহুকাল, বহু বছর। কেউ কর্মের মাধ্যমে বেঁচে থাকে, আর কেউ মৃত্যুবরণ করার সাথে সাথে মরে যায়। এজন্য একটি কথা আছে, মানুষ দুইবার মরে, একবার তার দেহজ মৃত্যু, আর একবার হচ্ছে তার কর্মজ মৃত্যু। দেহজ মৃত্যু কি? কোনো মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে মানুষ তাকে ভুলে যায়, কেউ তাকে আর মনে রাখে না, এটা হচ্ছে তার দেহজ মৃত্যু। আর কর্মজ মৃত্যু কি? যে কর্মের মাধ্যমে বহুকাল মানুষ মনে রাখে, যতদিন তার সৃষ্ট কর্ম শেষ না হবে ততদিন তিনি পৃথিবীতে বেঁচে থাকে। সেই সৃষ্ট কর্ম যখন ধ্বংস হয় তখন তিনি পৃথিবীতে মৃত্যুবরণ করে। তো সেজন্য মানুষ দেহজ মৃত্যুটা অতি সহজে হয়ে যায়। এটি হয়তো 80 বছর, 100 বছর, 150 বছর, 200 বছরে তার মৃত্যু হবে। আমি যে নাগার্জুনের কথা বলেছি, কথিত আছে তিনি 150 বছর, 200 বছর বেঁচেছিলেন, মতান্তরে 100 বছর। কিন্তু মৃত্যু এটা অবধারিত, অনিবার্য। কিন্তু তার কর্ম এটি বহুকাল মানুষের মধ্যে বেঁচে থাকে। তাই মহাকারণিক তথাগত বুদ্ধ পরিনির্বাণ সূত্রের তার পরিনির্বাণের পূর্বে আনন্দের সাথে বৃক্ষ সঙ্গের সাথে যে কথোপকথন হয়েছিল সেখানে স্পষ্ট বিদ্যমান আছে। তথাগত বুদ্ধ বলেছেন, হে আনন্দ, রূপকায় বুদ্ধ অন্তদান হলেও
অর্থাৎ রূপকায় বুদ্ধ পরিনির্বাপিত হলেও কিন্তু তার ধর্মকায় বুদ্ধ এই পৃথিবীতে বিদ্যমান থাকবে, শাস্তারূপে তোমাদেরকে শাসন করবে, তোমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবে। আজ 2500 বছরের অধিক কাল অতিবাহিত হয়েছে, আমরা এখনো বুদ্ধের দেহকায় নির্বাপিত হলেও, দেহকায় চলে গেলেও কিন্তু ধর্মকায় রূপে তথাগত বুদ্ধ এই পৃথিবীতে বিরাজমান। এটাই হচ্ছে জাগতিক সত্য, এটি পৃথিবীতে বিদ্যমান থাকে। তা আমি মনে করি আমাদের চাণক্যবাবু তিনি প্রয়াণ হলেও কিন্তু তার যে কর্ম সৃষ্টি, তার আদর্শ, এটি সমাজ এবং তার পরিবার কাছে বিদ্যমান থাকবে। এজন্য সৎকর্ম, ভালো কর্ম মানুষের জীবনকে সম্মুখ পানে নিয়ে যায়। তার দেহজ মৃত্যু হলেও কর্মজ মৃত্যু সহজে হয় না, এটি বহুকাল মানুষের মধ্যে বিদ্যমান থাকে। মৃত্যু একটি বিশাল রহস্যময় ঘটনা। মানব জীবনে এই মৃত্যুর পর কোথায় যায়, কিভাবে যায়, মৃত্যুর পরে আবার তার জন্ম আছে কিনা, এটি নিয়ে বহু গ্রন্থ, বহু ধর্ম পৃথিবীতে বিদ্যমান। পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম আছে। যদিও আমরা অনেকে মনে করি 4, 5টা, 6টা ধর্ম, কিন্তু এই পৃথিবীতে 10,000 ধর্ম আছে। বাংলাদেশেও শুধু এখানে 4টি বা 5টি ধর্ম নয়, এখানে বহু ধর্ম মতাদর্শের মানুষ বিদ্যমান আছে। এক একজনে এক এক রকমভাবে ভাবে এবং মৃত্যুর পরে চিন্তাটা এক এক ভিন্নতর। আমি যে জায়গায় থাকি চাঁদগাঁও, তার পাশে একটি বৌদ্ধ মহাশ্মশান আছে, আপনারা সবাই জানেন। ওখানে মাঝে মধ্যে এক এক দেশের মানুষের দাহকার্য সুসম্পন্ন হয়। একবার এক চায়নার ব্যক্তি, অর্থাৎ চায়নাতে তার জন্ম নাগরিক, তোনার মৃত্যু হলো। তা আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলো। যখন চুল্লিতে তার দেহটা দেওয়া হলো, তখন সেখানে একেবারে অনেক বড় টাকার ছিল, প্রায় আমাদের আনুমানিক ধারণা হয়তো 50-60 টাকা বেশি হবে। চায়না কিছু টাকাও ছিল, বাংলা টাকা ছিল, ডলার ছিল, সব সেখানে তার দেহের সাথে দিয়ে দিল। তো এখন যেহেতু এটা চুল্লির সাথে তার দেহের সাথে ঢুকিয়ে দিচ্ছে, মেশিনে ঢুকাচ্ছে তার দেহটা, তো স্বাভাবিকভাবে তাকে সবাই আমরা ভাবলাম যে টাকাগুলো তো এখন পড়ে যাবে, কোনো কাজে আসবে না। এটা তারা কি করছে? তো জিজ্ঞাসা করলো যে কেন আপনি এটা করছেন? তখন সে বলছে যে তিনি মৃত্যুর পরে যেখানে থাকবেন ওখানে তো কিছু তার টাকা পয়সা দরকার আছে, অর্থের দরকার আছে, সেজন্য এগুলো তাকে সাথে করে নিয়েছে। আমরা যেভাবে হালকাভাবে নিচ্ছি, ওনারা কিন্তু সেরকম হালকাভাবে নিচ্ছেন, এটাকে খুব গভীরভাবে নিয়েই এটা সেখানে মানে সাথে সাথে টাকাটা দিয়েছেন। তা আমি ভাবছি যে পৃথিবীতে মৃত্যু নিয়ে কত রহস্য মানুষের বিদ্যমান। এখনও দেখবেন অনেকে মৃত্যুবরণ করেছে, বলতেছে না উনি আবার জীবিত হবে না, এরকম করে পৃথিবীতে অনেক মানুষের অনেক চিন্তা মানুষের মধ্যে রয়েছে। এটি মৃত্যুর ঠিক রহস্যটা আসলে ভেদ করতে পারছে না বলেই পৃথিবীতে মানুষ এরকম একটা ভাবছে। এটা নিয়ে নিন্দা করার, প্রশংসা করার কিছু নেই, কারণ মৃত্যুটা এমন, এটাকে আমরা সহজে কেউ মেনে নিতে চায় না। কেন মেনে নিতে চায় না? তার মাঝখানে একটা সুতো আছে, বন্ধন আছে, সেই বন্ধনটার নাম হচ্ছে মোহ। এই বন্ধনটা এমনভাবে আবৃত, আমরা মৃত্যু জেনেও পৃথিবীর সম্পদ অট্টালিকার প্রতি ধাপমান হই, মৃত্যু নিশ্চিত জেনেও আমাদের কোনো জ্ঞাতি স্বজন যদি মৃত্যুবরণ করে আমরা কান্না করি, রোদন করি, বাঁচিয়ে থাকার জন্য চেষ্টা করি। আমাদের আজকে যিনি সাহিত্য, তিনি 80-র ঊর্ধ্বে, 85 বলল মনে হয়। তাহলে দেখেন 86 বছর ওনার বয়স হয়েছে, এরপরেও আমরা চাই তিনি বেঁচে থাকুক। এটাই হচ্ছে মোহ, এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা।
এটাই হচ্ছে আমাদের তৃষ্ণা। বুদ্ধ এজন্যই বলেছেন পুত্তমাত্ম দানমাত্ম ইতি বাল বিহায়াতি আত্মাহি আত্মারণাত্মি কুত পুত্র কুত দানা। বুদ্ধ বলছেন আমার পুত্র আছে, আমার ধন আছে, এইরূপ চিন্তা করে অজ্ঞলোক দুঃখ পায়। আমি আমার নয়, পুত্র ধন সম্পদ স্ত্রী কীরূপে আমার হবে এটা আমরা জানি, এরপরেও আমার বলি। আমি যখনই জানলাম উপাসক মৃত্যুবরণ করেছে, আমারও খুব খারাপ লেগেছে। উপাসকটা ভালো মানুষ ছিলেন, সমাজে এরকম নিয়োজিত মানুষের সংখ্যা খুব কম, তিনি কেন মারা গেলেন? তাহলে আমি তো মৃত্যু সম্পর্কে জানি, কিন্তু এরপরেও আমি সেটা জানার পর আমার মধ্যে কষ্টটা কেন সৃষ্টি হলো? সেটাই হচ্ছে মোহ। এই মোহ আবরণটাই আমাদের যতদিন আবৃত করবে ততদিন আমরা রূপের অহংকার করি, ধনের অহংকার করি, শক্তির অহংকার করি, পাণ্ডিত্যের অহংকার করি, বিত্তের অহংকার করি, শক্তি বলের অহংকার করি। কিন্তু একজন মানুষ যখন মৃত্যুবরণ করে এই সমগ্র কিছু তাকে হারাতে হয়। এই হারানোর বিষয়টা যদি কোনো মানুষ চিন্তা করে তবেই সেটা হবে মৃত্যু চিন্তা ভাবনা। আমি যখন ভাবি যে আমার মৃত্যু হবে, এই মৃত্যু চিন্তা করে যখন অর্থ, বিত্ত, প্রাচুর্য, ধনসম্পদ এগুলোর প্রতি অনিত্যতা ভাবটা আরও গভীরভাবে জাগ্রত হয়, তখনই এই মৃত্যু চিন্তাটা যথার্থ হবে। চাণক্যও দেখতে লম্বা একেবারে সুপুরুষ ছিলেন, দেখেন তিনিও কিন্তু বেঁচে নাই, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা যখন আপনি ভাববেন আপনার মধ্যেও তখন শক্তি রূপের এই অহংকার আপনার মধ্যে জাগ্রত হবে না। এটাই হচ্ছে আসলে মৃত্যু চিন্তা, অনিত্য চিন্তা। এই অনিত্য মৃত্যু চিন্তাটা যখন কোনো মানুষ করে তখন তার মধ্যে লোভ, দেশ, মোহ এগুলো প্রহীন হয়, এগুলো কমতে থাকে, এগুলো তার মধ্যে বিদ্যমান থাকে না। এই জন্যই বৌদ্ধ ধর্ম দর্শনের আলোকে আমাদের পূর্ব আচার্যগণ, আমি মাঝে মধ্যে ভাবি পৃথিবীর কোনো দেশে এরকম হয় না সাধারণত, কিন্তু আমাদের দেশে এমনভাবে আমাদের আচার্যগণ সৃষ্টি করেছেন এই মৃত্যুটাকে নিয়ে দায়গ্রহ যেমন স্মৃতিচারণ করে, আবার এটাকে নিয়ে ভাবনা করার মতন, ভাবনা করার মতো, ধ্যান করার মতো একটি সুযোগ আমাদের মধ্যে সৃষ্টি হয়। এটি জাগ্রত করে অন্তর্জগতের মধ্যে যখন আপনি সেটা ভাববেন তখন দুঃখ সত্যটাকে উপলব্ধি করতে পারবেন। তাই মহাকারণিক তথাগত বুদ্ধ পবিত্র ধর্মপদেই বলেছেন, সাব্বে সংকারা নিচ্ছাতি ইয়াদা পৈয়া পাশ্চাতি আথা নিবিন্দান্তি দুঃখে এসা মাঘ বিশুদ্ধিয়া। বুদ্ধ বলছেন এই জগতে যত সংস্কার সমস্ত কিছু অনিত্য। এই অনিত্যতা আমরা সবাই বুঝি, কিন্তু এটাকে উপলব্ধি করতে আমরা চাই না। বুঝিও মোহ আবরণে এমনভাবে ঢাকনা দিয়ে আমাদেরকে রাখে, তার সত্যটাকে উপলব্ধি করতে পারি না। তাই বলে কি আমরা চর্চা করব না? অবশ্যই করব। এটা চর্চা করতে করতে একটি সময় তার পরিবর্তন কিন্তু আসবে। আমি বলেছি না, চাণক্য আমাকে বলতেন মানতেই আসি আর যে কোনো সময় মরব। আমি সেজন্য মৃত্যুর জন্য প্রস্তুত। তাই মৃত্যুকে বরণ করতে আমি মনে করি তার বেশি দুঃখ পেতে হয়নি, প্রস্তুত। এই জন্য একজন মানুষ যখন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সে মানুষ দেখবেন কোনোরূপ পাপকর্ম সে করবে না। তাও নিজেকে উপলব্ধি করে যদি করেন, তিনি সেটাকে উপলব্ধি করে করেছেন, আমাদেরও যদি সেরকম উপলব্ধি হয় তখন অর্থ, বিত্ত, প্রাচুর্য এগুলোর প্রতি আকাঙ্ক্ষা থাকে না। অনেক মানুষ আছে বানতে আমার সব হয়েছে বানতে, কিন্তু একটা কাজ বানতে হলো না। কি হয়নি? বানতে গ্রামের বাড়িতে একটা বানতে বাড়ি করতে পারেনি। অথচ শহরে তার ফ্ল্যাট বাড়ি আছে, জায়গা আছে, এরপরেও একটা দুঃখ যে উনি গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারেনি। তা আমি জিজ্ঞাসা করলাম গ্রামের বাড়ি দিকে, বলতে পারতাম আপনি ভিক্ষু মানুষ তো বুঝবেন না, গ্রামেও একটা বাড়ি রাখি, আমার শ্বশুর বাড়ি যে, তো আপনাদের তো অর্থবিত্তের অভাবে করছেন না কেন? বলতে জায়গার সমস্যা, একটু
জায়গা নিয়ে একটু সমস্যা, তো ওই জন্য। তা আমি চিন্তা করলাম, এবং উনি আমাকে বলছেন ভাঙতে, যদি এই বাড়ি করতে না পারি আমার কলজেটা বাঁধতে পড়া যাবে না। তা আমি চিন্তা করলাম, এই উপাসিকার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত, টাকা পয়সা আছে, এখন ওনার বয়স প্রায় 70-এর উপরে হয়ে যাচ্ছে, কিন্তু ওনার একটা তৃষ্ণা যে একটা বাড়ি আমি করতে পারলাম না। তাহলে উনি কি অনিত্য চিন্তা করতে পেরেছেন? তিনি যদি ওই মুহূর্তে চিন্তা করতেন, আমার শহরে যে আমার ফ্ল্যাট বাড়ি আছে, আমার জায়গা আছে, আমার পুত্র, আমার সন্তান, আমার নাতি নাতনি, জায়গা, আমার টাকা পয়সা, এই সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে, সুতরাং গ্রামের বাড়িতে আরেকটা বাড়ি এটাও তো ছাড়তে হবে, এই চিত্রটা যদি তার মধ্যে থাকতো, তাহলে তিনি একটি বাড়ি না করার বেদনাটা নিয়ে বসবাস করত। এখন বাড়ি করেছে কিনা আমি জানি না, অবশ্যই এখন উনি বেঁচে আছেন, কিন্তু আমার কথা হচ্ছে এটাই, এই তৃষ্ণাটাই তাকে তো আবার পুনর্জন্ম দেবে। এই তৃষ্ণার তাই দুঃখ তাকে করে করে কাছে তিনি বলছেন বানতে আর আমার কলজেটা পড়া যাবে না। এটা কেমন কথা? এত কিছু করার পর, ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর, শহরে বাড়ি করার পর, এত টাকা পয়সা থাকার পরেও একটি বাড়ির জন্য তার তৃষ্ণা। কিন্তু সে যদি এটাকে অনিত্য মনে করত, না আমি যা সৃষ্টি করেছি এটাও তো অনিত্য, তাহলে তার মধ্যে দুঃখটা থাকতো না। এই কারণেই অনিত্য চিন্তাটা দরকার। একজন মানুষ যখন সাহিত্য হয় তাকে নিয়ে আমরা কিছুক্ষণ হলেও ভাবি, এই স্বল্প ভাবাটাও কিন্তু আমাদের জন্ম জন্মান্তরের পারামি পূর্ণতার কাজ করে। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, এখানে বসেই যখন ভেবেছেন আহা এই মানুষটা মৃত্যুবরণ করেছে, এরকম একটু যারা চিন্তা করেছেন, তাদের আশাটাও কিন্তু এখানে কি হয়েছে, সার্থক হয়েছে। এটাও কিন্তু বীজ রোপণ করবে নির্বাণের জন্য, এটাও বীজ রোপণ করো নিত্য দুঃখ অনাত্মাকে জানার জন্য। তাই বুদ্ধ বলছেন, জগতে যাহা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু অনিত্য। এটি যখন প্রজ্ঞারূপে দর্শন করে, জ্ঞান দিয়ে যখন মানুষ দেখে এসা মাঘ্য বিশুদ্ধিয়া, তখন সমগ্র দুঃখের উপশম হয়। এটাই বিশুদ্ধির একমাত্র পথ। তা আমি মনে করি আজকে এই চাণক্যবাবুকে দেখে আমাদের মধ্যে সেই অনিত্য চিন্তাটা জাগ্রত হোক। আমরা প্রতিনিয়ত অর্থবিত্ত প্রাচুর্যের সেটা আশা করি না, না করেই যদি আমরা ভাবি জগতে যাহা করেছি জীবনের প্রয়োজনে এটাও ছেড়ে চলে যেতে হবে, তাই অপ্রাপ্তি অপূর্ণতা আমাদের মধ্যে আছে সেটা যেন আমরা না ভাবি, পূর্ণতা নিয়ে ভাবি। চাণক্যবাবু সম্পর্কে আমি মোটামুটি জানি, তার বিশাল অর্থের প্রাচুর্যতার পূর্ণতার মহাসমুদ্রে তিনি বসবাস করতেন সেটা নয়, তবে যা কিছু ছিল সেটা নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন, সেটা নিয়ে তিনি সুখটাকে উপলব্ধি করেছেন, ছেলে মেয়েদেরকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং তার ব্যক্তিত্বময় জীবন নিয়ে তিনি অতিবাহিত করেছেন। এটাই একজন মানুষের জীবনে আমি মনে করি প্রাপ্তি, এবং ধর্মময় তিনি জীবনযাপন করতেন। তিনি তাদের যে বাসা আছে সেখানে বুদ্ধের আসনটা দেখলে আপনি বুঝতে পারবেন এই পরিবারটাই ধর্মময় জীবনযাপন কেমনভাবে অতিবাহিত করে। আমার মনে হতো যে মানে একটা পুরো রুমের দেওয়ালে একেবারে বুদ্ধের বিভিন্ন প্রতিকৃতিতে ভরপুর, এবং তারা সেভাবে ধর্মময় জীবনটাকে অতিবাহিত করেছেন। আমি প্রয়াত উপাসকের উদ্দেশ্যে পুণ্যদান করি, তিনি তার জীবন দর্শনে বহুবার তার সাথে ধর্মময় বিভিন্ন বুদ্ধ ধর্ম দর্শন নিয়ে দেশনা, গবেষণা এবং আলোচনা করা আমার সুযোগ হয়েছে। আমি তার সন্তানগণকে বলবো, আপনারা ব্রহ্মার মধ্যে একজন ব্রহ্মাকে হারিয়েছেন, আর একজন ব্রহ্মা এখনও বিদ্যমান, সে মাতৃদেবী। তাকে সেবা করবেন, সম্মান করবেন, গৌরব করবেন। পিতাকে যেভাবে সম্মান, গৌরব, শ্রদ্ধা করেছেন, আর একটা সুযোগ আছে, সেই মাতৃদেবীকে পূজার মাধ্যমে জঙ্গম তীর্থ যাকে বলে, আমরা তো বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, অনেক জায়গায় ওই জায়গায় সেই জায়গায় বিভিন্ন পুণ্যতীর্থে আমরা যাই, অবশ্যই যাবেন, যেতে আমি নিষেধ করব না, চারিতীর্থও যাই, কিন্তু ঘরের মধ্যে একটা তীর্থ আছে, সেটা হচ্ছে পিতামাতা। এটাকে বলা হয় জঙ্গম তীর্থ, সাক্ষাৎ এটাকে দেখা। সেই পিতামাতাকে যারা সাক্ষাৎভাবে
সম্মান করবে, সেবা করবে, পূজা করবে, অবজ্ঞা অবহেলা করবে না। ওই তীর্থে গেলে যেরকম পুণ্য হবে তার চেয়েও বেশি পুণ্য হবে যে যদি পিতা মাতাকে কেউ সেবা যত্ন করে। আমাদের পরম পুণ্য পুরুষ সদ্যীয় বনভান্তে সে কথাটা বলতেন। ব্রহ্মা দেখেছ? বলো যে ভান্তে, ব্রহ্ম কোথায় দেব? ব্রহ্মলোকে তো ব্রহ্মা থাকে। তোমার মা বাবা বেঁচে আছে? বলো যে হ্যাঁ, আমার মা বেঁচে আছেন, বাবা বেঁচে নাই। বলো যাও, বাড়িতে যাও, ব্রহ্মার পূজা করো, তোমার আশীর্বাদ হয়ে যাবে। আমাদের পরম পুণ্য পুরুষ উপায়াজতা মহাতের উশিলা ভান্তে নামে যিনি খ্যাত, তিনি তার একটি বক্তব্যে বলেছেন, তুমি আমাকে দান ধর্ম না করো, ভিক্ষু সঙ্গকে দান না করো, পাপ হবে না, দান করলে পুণ্য হবে। কিন্তু মা বাবাকে যদি তুমি পূজা না করো, সেবা না করো, তাহলে তোমার পাপ হবে। এটি আমি ত্রিপিটক শাস্ত্রে একটা জায়গায় পেয়েছি, কোথায় আমার মনে পড়ছে না। সেখানেই বুদ্ধ এই কথাটি বলেছেন যে তুমি অপরকে দান না করো, সমস্যা নেই, কিন্তু পিতামাতাকে দান করাটা অবশ্যই সন্তানের একটি করণীয় কর্তব্য। তাই আমি মনে করি জীবিত থাকতেও এই পরিবার, তাদের সন্তান, তাদের ছোট স্ত্রী সহ তাদের পরিবার ওনাকে যথার্থ সেবা যত্ন দিয়েছেন। মৃত্যুর পরেও গতকালকে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তার প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। আজকেও বহু সুবর্ণোধ্যায়ীর উপস্থিতিতে আজকেও এখানে এই সুন্দর আয়োজনে পিতার প্রতি করের 5টি করণীয় কর্তব্যের মধ্যে সর্বশেষ যেটা করণীয় কর্তব্য, তার যথাযথভাবে দাহকার্য সম্পাদন করে পুণ্যদান করা, আজকে সেটি এখানে সুসম্পন্ন হয়েছে। এটা আমাদের সমাজের জন্য অনুকরণীয়। আমাদের সন্তানরা যেন এই পিতামাতার প্রতি কর্তব্য কর্মটা সযত্নে এটি উপলব্ধি করে আচরণ করে, জীবিত থাকতেও যেন আমরা পিতামাতাকে সেবা যত্ন করি। আজকের নিত্য সভার শেষান্তে এই নিবেদনটুকু রেখে মহান সঙ্ঘকে বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে, প্রয়াত উপাসকের নির্বাণ সুখ কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।